I'm here along with 180 million Bangladeshis, all of whom unite in saying Palestine will be free. বুকে দুই হাত প্রসারিত আবু সাইদের প্রতিচ্ছবি আর হাতে বাংলাদেশের পতাকা নিয়ে এভাবেই গাজা অভিমুখে ছুটছেন। কোনো আন্দোলন নয়, কোনো বিক্ষোভ নয়, নয় কোনো সমাবেশ বা মিছিল। তবুও জীবনের ঝুঁকি নিয়েই নীরবে নিভৃতে গাজায় সংকটে থাকা ক্ষুধার্ত মানুষের জন্য ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। কিন্তু সেই নৌবহরে বারবার হামলা চালিয়েছে ইসরায়েলের দখলদার বাহিনী। মৃত্যুর ঝুঁকি থাকা সত্ত্বেও এক পা পিছপা হননি তিনি। ইসরায়েলের আক্রমণের কারণে আমরা কোনোভাবেই পেছনে যাব না। এখন সমুদ্র উত্তপ্ত, কিন্তু আমরা আমাদের শহীদুল আলম বলছি। 1 সেপ্টেম্বর মাঝ সমুদ্রে বাংলাদেশের পতাকা হাতে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করে শহীদুল আলম লিখেছেন, অন লোয়ার ডেক অফ কনসায়েন্স। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পাওয়া যায়, যেখানে নেটিজেনরা শহীদুল আলমের পাশে থাকার প্রত্যয় জানিয়ে দোয়া করছেন। মানবিক সহায়তা নিয়ে ভূমধ্য সাগর থেকে গাজার পথে রওনা হওয়া শহীদুল আলম কিছুক্ষণ পর ইসরায়েলিদের হামলার আশঙ্কার তথ্য জানান দেন তার ফেসবুক পেজে। যাত্রা শুরুর আগে নৌবহর সম্পর্কে শহীদুল আলম জানিয়েছিলেন, এবার 50টির অধিক জাহাজ যাচ্ছে। আমরা যে জাহাজে যাচ্ছি সেটিতে প্রায় 100 জন থাকবে, যার মধ্যে 1/3 সাংবাদিক, 1/3 চিকিৎসার সঙ্গে যুক্ত আর 1/3 থাকবে যারা এটি আয়োজন করেছে। তার সঙ্গে আরো 10টি ছোট নৌযান থাকবে। এতে অংশ নিয়েছে 44টি দেশ। বাংলাদেশের খ্যাতিমানী আলোকচিত্রী 2018 সালে টাইম ম্যাগাজিনে পার্সন অব দ্য ইয়ার নির্বাচিত হন। পাশাপাশি প্রথম এশীয় হিসেবে ওয়ার্ল্ড প্রেস ফটো জুরির চেয়ারম্যান হন শহীদুল আলম। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।